আজকের রেসিপি জর্দা পোলাও। এই পোলাওয়ের রেসিপিটা বাড়িতে বানাবে, আশা করছি খুবই ভালো লাগবে। খেতে হয় দারুণই। একবার যদি বানাও তাহলে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি চালটাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। তো জলের মধ্যে দিয়ে দেবো ফ্রুট কালার। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আর এই জর্দা পোলাওগুলো কিন্তু একটু কালারিং হয়, তার জন্য দিয়েছি। তো বন্ধুরা, ফুড কালার দেওয়ার পর এখানে একটা তেজপাতাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে 250 গ্রাম চাল। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এগুলো গোবিন্দভোগ চাল দিয়ে করলে বেশি সুন্দর লাগে খেতে। তোমরা এমনিও চালে করতে পারো, মানে বিরিয়ানি চালগুলো। তো বন্ধুরা, চালটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, চালটা কিন্তু আমার 95% সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু আমি জলটাকে ছেঁকে নিতে হবে, তাই স্ট্রেনারের মধ্যে আমি এটাকে ছেঁকে নেব। আর এটা রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না। তো এটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো। এদিকে আর একটা পাত্র চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে। এই পাত্রের ভিতরে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। তো বন্ধুরা দেখো, আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার খুব সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দেবো। তো এখানে প্রথমে আমি কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু, কিশমিশও দিতে পারো। যত ফ্রুট দেবে ততই কিন্তু টেস্ট হবে এটা। তো এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো, আমি যে ভাতটাকে রান্না করে রেখেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম। হাফ করে প্রথমে দিয়ে দিতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তো আমি 2টি ভাগে ভাগ করে দেবো। প্রথমেই হাফ চিনি আমি দিয়ে দিলাম। এরপর আবারও সেই হাফ ভাত আমি দিয়ে দেবো। তো দেখো, আমি এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি সাদার গন্ধের জন্য। তো আবারও সেই ভাতটাকে আমি হাফ ভাতটাকে দিয়ে দিয়েছি। এরপর আবারও চিনিটা দিয়ে দিতে হবে। তো প্রথমে খুব সুন্দরভাবে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, চিনি আমি দিয়ে দিলাম। এরপর এটাকে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হালকা হাতে। তো এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বেক করে নিলেই চিনিটা কিন্তু গলে যাবে আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। উপর থেকে আরও 1 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে। এইভাবে জর্দা পোলাওয়ের রেসিপিটা বাড়িতে বানাবে, দেখবে খুবই সুন্দর হয় খেতে। আর বানানো তো কত সহজ, দেখেই বুঝতে পারছো। তো চলো, জর্দা পোলাও কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে এটা। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমার ভিডিওর কিন্তু ভিউজ খুবই কম হচ্ছে বন্ধুরা। ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো একটা আমি বাটির মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাই। একদম ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু দারুণই হয়েছে।
বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খায় এটাকে। অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো, টাটা।